নমস্কার, কেমন আছেন সবাই? আমার এই ছোট্ট ব্লগে সবাইকে স্বাগত। তো শুভ দুপুর। তো এই দেখুন, আমরা এসেছি আমাদের কালী মন্দির, রক্ষা কালী মন্দির। এটা আমাদের গ্রামের একটা মন্দির। দেখুন কত লোক। আর এই মন্দিরের এই দিনে পুজো হয় খুব ধুমধাম করে, প্রসাদ বিতরণ হয়। তো এখানে সমস্ত জুতোগুলো খুলে রেখেছে। বারে বারে আমার ক্যামেরাটা ঘুরে যাচ্ছিলো এই দিকেই, কিছু মনে করবেন না। তো আমিও এসেছি এখানে। আর এত গরম কি বলবো। আর এখানে আসার সময় আমার একটা বন্ধুর সঙ্গে দেখা হলো। অ্যাকচুয়ালি আমার এই বন্ধুরও এই গ্রামে বিয়ে হয়েছে, আমার স্কুল ফ্রেন্ড। তো আমাকে দেখে চমকে গেছে, আমাকে কথা বলতে পারছিল না। তো আমি আমার ব্যাগটা রাখছিলাম আর ওর সঙ্গে কথা বলছিলাম, মানে আমার সঙ্গে কথা বলতে পারছিল না, মানে ও কনফিউজ হয়ে গেছিলো যে আমি জ্যোতি কিনা। তারপরও কনফিউজ হওয়ার পর অনেকক্ষণ পর আমাকে ডাকে এবং নিজে থেকে ডেকে কথা বললো। তো আমি আস্তে আস্তে মন্দিরে উঠছিলাম। ওঠার পর এই দেখুন, নাট মন্দিরে এত ভিড় থেকে আমি যেতেই পারছিলাম না, কিভাবে যাব কিভাবে উঠবো বুঝে পারছিলাম না। আর এখান থেকে দেখা যাচ্ছে অল্প করে কালী মন্দিরটা, মায়ের মূর্তিটা একটু ভালো করে দেখানোর চেষ্টা করছি, দাঁড়ান। তো এই দেখুন, আমি উপরের দিয়ে উঠলাম। এখানেও প্রচুর ভিড় ঠেলে আমি সামনের দিকে আগাতেই পারছিলাম না। এত লোক এসেছে এখানে মায়ের মন্দিরে পূজার জন্য। এত ভক্ত, কি বলবো, মায়ের অপার মহিমা আছে। মা আমাদের সবাইকে রক্ষা করেন, সবাইকে ভালোবাসেন। আমরা হলাম মায়ের সন্তান। তো যা বলছিলাম যে আমার বন্ধুর সঙ্গে অনেকক্ষণ কথা বলার পর জানতে পারলাম যে আমার বন্ধু এই গ্রামেরই একটা মেয়েকে বিয়ে করেছে। তো এখানে আমারও শ্বশুরবাড়ি, ওরও শ্বশুরবাড়ি, আমাদের স্কুল লাইফের সমস্ত কথাগুলো মনে পড়ছিল। তারপর আমি ওকে ইনভাইট করলাম আমার বাড়িতে যাওয়ার জন্য, কিন্তু ওর নামটা মনে পড়ছিল না। অনেকক্ষণ পর মনে পড়লো গাইস যে ওর নাম অমিত কোনাই। ও আমি যে স্কুলে পড়াশোনা করতাম, বীরচন্দ্রপুর হাই স্কুল, ওখানে ও টিউশনি পড়তে আসতো, স্কুলের ছাত্র ছিল। তো একসঙ্গে তখন আমরা পড়াশোনা করতাম স্কুল লাইফে। তারপর অনেক দিন পর দেখা। তারপর এই দেখো মায়ের মন্দিরটা দেখতে পাচ্ছ। মায়ের এখানে শিলামূর্তি, মা ছাদ নেয় না। মায়ের মন্দির যখন বানানো হয় উনি সোমনাথ দিয়েছিলেন, উনি ছাদে থাকবেন না, মাথার উপর কোনো ছাদ থাকবে না। বিরাট বট গাছের নিচে ওনার মন্দিরটা বানানো হয়েছে। আর সাইডে আছে নাট মন্দির। এখানে যে ঠাকুরমশাই পুজো করছে উনি আমাদের গ্রামের, উনি আমারও অনেক শ্রদ্ধেয়, পরম শ্রদ্ধেয় আমাদের ঠাকুরমশাই। তো ওনার কাছে আমরা সমস্ত পুজো দিই। আর লোকজনগুলো এখানে মাইকে ক্যানভাস করছিল যেন সবাই শান্ত হয়ে একটু বসে যায়, কারণ হরিনামের নাম গান ঢুকবে, তারা এখানে দধিমঙ্গল করবে, তারপর প্রসাদ বিতরণ হবে। কিন্তু কিছু মানুষ এত ভিড়, তারা এখানে ওখানে দাঁড়িয়ে থাকছিল অযথা, তার জন্য মাইকে অ্যানাউন্স করছিল, আমি শুধু সাউন্ডটা ধরিয়ে দিয়েছি। আর এইটা হচ্ছে আসল দরজা, মানে মায়ের মন্দিরে প্রবেশের আসল দরজা। তো আমি তো এদিক ওদিক ঘোরাফেরা করছিলাম, তার কারণ হলো আমি আমার ছেলেটাকে খুঁজে পাচ্ছিলাম না। আমার বাচ্চাটা এসে যেন কোথায় হারিয়ে গেছিলো, আমি খুঁজে যাচ্ছিলাম। আসলে ও যখন আমার সঙ্গে এসেছিলো তখন একসাথে এসেছিলাম, কিন্তু আমার ছেলে খুবই ছটফটে, ও একসঙ্গে থাকতে চায় না, ও শুধু এদিক ওদিক ঘুরতে চায়। এখানে দেখলাম ওর জুতোগুলো পড়ে আছে। তো আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। এই রাস্তাটা দেখুন, এই রাস্তাটা একদম পুরো ফাঁকা। আমি এই রাস্তা দিয়ে, এই ছোটো দরজা দিয়েই ঢুকেছি। মন্দিরটা একদম পুরো মাঠের ধারে একদম। আর সবাই খুব সুন্দর করে সেজেছিল, শুধু আমি ছাড়া, কারণ এত গরমে আমি সাজাগুজো করতে পারি না, আমার খুব গরম লাগে। আমার গরমে তো আসতেই পারতাম না, কিন্তু মায়ের মহিমা আছে, মা টেনেছে বলেই আমি